হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি নাসরিন স্বর্ণা। আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা শিখব টাইপ টুলের কাজ এবং টাইপ টুল দিয়ে কিভাবে কাজ করতে হয়। এটা হচ্ছে আমার টুল প্যানেল এবং এখান থেকে এই যে টি আইকনে মাউসের রাইট হ্যান্ড ক্লিক করলে অনেকগুলো অপশন আসবে। আমি প্রতিটি টুলের কাজ আলাদা আলাদা ক্লাসে শিখাবো। এবং এখান থেকে সবার উপরে যে টাইপ টুল দেখা যাচ্ছে, আমি প্রথমে টাইপ টুল নিয়ে নিলাম এবং আমার আর্টবোর্ডে মাউস দিয়ে নিচের দিকে ড্র্যাগ করলাম। দেখুন আমার টেক্সট চলে এসেছে এবং আমি এই টেক্সটটিকে চাইলে এই যে এখান থেকে ফন্ট সাইজ বড় ছোট করে দিতে পারি এবং আমি আমার ইচ্ছে মতো ফন্টকে বড় ছোট করে কাস্টমাইজ করতে পারি। আমি আমার ইচ্ছে মতো একটি ফন্ট দিয়ে নিলাম এবং এখানে ক্যারেক্টার নামক একটি অপশন আছে, এখান থেকে তীর চিহ্নতে ক্লিক করলেই এখান থেকে টেক্সটের ফর্ম আসবে এবং আমি চাইলে এখান থেকে টেক্সটের ফন্ট চেঞ্জ করতে পারি। আমার ইচ্ছে মতো ফন্ট দিয়ে নিলাম। এখন এটি আমার কোনো কাজ নেই, তাই আমি এটিকে ডিলিট করে দিলাম। আমি আবার আমি আবার নতুন করে এখান থেকে টাইপ টুল নিয়ে নিলাম এবং আমি চাই যে এখানে আমার নাম নাম লিখে কাস্টমাইজ করব। সেই ক্ষেত্রে আমার কি করতে হবে, আমি প্রথমে টাইপ টুল নিয়ে আমার নাম লিখে নিচ্ছি। এটা হচ্ছে আমার নাম, নাসরিন স্বর্ণা, এবং আমি এটিকে সিলেকশন টুল নিয়ে প্রথমে মাউসের লেফট হ্যান্ড দিয়ে সিলেকশন করে নিব এবং এখান থেকে আমি একটি কালার দিয়ে নিব। আমি এটিকে রেড কালার দিয়ে দিলাম। এখন আমি চাই যে এটিকে আমি আমার ইচ্ছে মতো ফ্রন্ট কাস্টমাইজ করব এবং এটির ফ্রন্ট চেঞ্জ করব। সেই ক্ষেত্রে আমি এখানে যাব, এখান থেকে আমি আমার ইচ্ছে মতো ফ্রন্ট বড় ছোট করে নিব। আমি আমার ইচ্ছে মতো ফ্রন্ট বড় ছোট করে নিলাম এবং আমি ক্যারেক্টারে গিয়ে যদি নিচের দিকে ড্র্যাগ করি তাহলে দেখুন এখানে আমার অনেকগুলো ফ্রন্ট টেক্সট ফন্ট আছে এবং এখান থেকে আমি নিজের ইচ্ছা মতো যে কোনো একটি টেক্সট ফন্ট দিয়ে দিলাম। এখান থেকে আমি এই ফন্টটি চুজ করলাম এবং এটি রাখলাম। এখন আমি চাই যে এই টেক্সটটিকে আমি গ্রেডিয়েন্ট কালার দিব। গ্রেডিয়েন্ট কালার দেওয়ার জন্য আমার প্রথমে যেতে হবে, উপরে একটি অপশন আছে উইন্ডোজ থেকে নিচের দিকে মাউস স্ক্রল করলে অপশন আসবে গ্রেডিয়েন্ট এবং এখান থেকে আমি যদি গ্রেডিয়েন্ট সিলেকশন করি তাহলে দেখুন আমার আর্টবোর্ডে গ্রেডিয়েন্ট কালার চলে এসেছে এবং আমি যদি এটিকে গ্রেডিয়েন্ট কালার করতে চাই আগে আমার টেক্সটটিকে ক্রিয়েট আউটলাইন করতে হবে, কারণ যদি এটি আউটলাইন করা না হয় কখনো গ্রেডিয়েন্ট কালার কাজ করবে না। মাউসের রাইট হ্যান্ড ক্লিক করলে অপশন আসবে ক্রিয়েট আউটলাইন, এখান থেকে আমি ক্রিয়েট আউটলাইন দিয়ে দিব। এখন আমি আমার টেক্সটটিকে ক্রিয়েট আউটলাইন করে ফেলেছি এবং এখান থেকে আমি এখন গ্রেডিয়েন্ট কালার দিব। গ্রেডিয়েন্ট কালার দেওয়ার জন্য এই যে এখানে কালার লাইন দেখা যাচ্ছে, এখান থেকে আমি গোল আইকন ডাবল ক্লিক করলে আমার কালারের অপশন আসবে। আমি প্রথমে রেড কালার দিয়ে দিলাম এবং আবার সেম দ্বিতীয় আইকনটিতে ক্লিক করে গ্রিন কালার দিয়ে দিলাম। মানে আমি এখানে গ্রেডিয়েন্টের দুইটি কালার ইউজ করেছি, একটি হচ্ছে রেড আর একটি হচ্ছে গ্রিন। এখন আমি আমার লাইনটিকে একটু বড় ছোট করে নিচ্ছি নিচের দিকে এবং পাশে বাড়িয়ে নিলাম। আমি চাই যে আমার টেক্সটটি ডাবল টেক্সট হবে, সেই ক্ষেত্রে আমি কিবোর্ডের শিফট অল্টার ধরে নিচের দিকে ড্র্যাগ করে আরেকটি কপি নিয়ে আসলাম এবং এটিকে আমি সমানভাবে বসালাম। আমি আমার টেক্সটটি যদি সিলেকশন করে উপর থেকে অপাসিটি কমিয়ে দেই তাহলে দেখুন আমার টেক্সটটি নিচের অংশটি মনে হচ্ছে টেক্সটটির একটি ছায়া। তাহলে আশা করি অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন টাইপ টুলের কাজ কি এবং টাইপ টুল দিয়ে কিভাবে কাজ করতে হয়। আশা করি আমার ভিডিও থেকে নতুনরা অনেক উপকৃত হবেন। তো ভিউয়ার্স, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করে যাবেন।
এবং কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। গ্রাফিক্স ডিজাইন সম্পর্কিত ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।